শীতকাল মানেই বাজারে সবজির সমারোহ। আর এই সবজি নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডালে দিলে সেই স্বাদ কিন্তু একদম ভোলার নয়। আজকে সেরকমই একটা দিদার রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শীতে এরকম সবজির একটু ঘুরিয়ে ফিরিয়ে ডালে ব্যবহার করলে তার স্বাদ কিন্তু হয়ে যায় দারুণ। আর গরম ভাত কিংবা রুটি দিয়ে লাগে জাস্ট ফাটাফাটি। এই রেসিপিটি আমার দিদার রেসিপি, যেটা আমি মার কাছ থেকে শিখে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। 1 কাপ পরিমাণ সোনা মুগ ডাল আমরা এখানে নিয়েছি। মুগ ডালটাকে বেশি না, মিনিট 2 শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর মুগ ডালটা 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দিচ্ছি জল। একদম লালচে করে কিন্তু ভাজবেন না, কাঁচা মুগ ডালটা ব্যবহার করছি না বলে মিনিট 2 আমরা এটাকে এরকমভাবে নেড়েচেড়ে নিয়েছি। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি আমি 600 থেকে 700 মিলিলিটার মতো জল। আর তারপর এতে আমরা দিয়ে দেবো একে একে স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু আমি একবার এখানে দিয়ে দিলাম সবজিটা পরিমাণ বুঝে। আর তার সাথেই দিয়ে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই ডালটাকে আমরা সেদ্ধ করব মোটামুটিভাবে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে। আর হ্যাঁ, এটা কিন্তু মুগ ডাল দিয়ে যেমন করা যায়, মুসুর ডাল দিয়েও জাস্ট ফাটাফাটি হয়। তো মুসুর ডাল দিয়ে করতে পারেন, মটর ডাল দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা মুগ ডাল দিয়েই করেছি। ফেনাটাকে ফেলে দিয়েছি আর মিনিট 7 আমরা এরকমভাবে এটাকে 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও 2 মিনিট মতো আমরা একটু ফুটিয়ে নিয়েছি। আর এইবার আমি একটু দেখে নেব ডালটার কি অবস্থা। ডালটা কিন্তু অল্প অল্প করে ফাটা হয়েছে। এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সবজি। একটা হচ্ছে শিম, 100 গ্রাম পরিমাণ শিম ছোট টুকরো করে কেটে। আর মেন যেটা সেটা হচ্ছে মূলো, 250 গ্রাম মূলো আমরা এখানে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এটাকে আমরা কুক করব অন্তত পক্ষে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে। এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন কুক হলে ডালটাও সেদ্ধ হতে থাকবে, সবজিটাও সেদ্ধ হতে থাকবে, আর জলটাও কিন্তু টানতে থাকবে। এই ডালটা কিন্তু পাতলা হয়, সুতরাং এই জল পর্যায়ে কিন্তু আমরা এখানে আরও প্রায় 250 থেকে 300 মিলিলিটার মতো জল অ্যাড করলাম। জলটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, সবজিও তাই। এই অবস্থায় 1 টিস্পুন চিনি দিয়ে দিন, চিনিটা কিন্তু মাস্ট। চিনি দিয়ে আবারও এটাকে আমরা ফুটিয়ে নেব। মাঝখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এটাকে আমরা কুক করে নেব আরও 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। মিনিট 8 আমাদের কিন্তু এখানে হয়ে গেছে, সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে, মানে সেদ্ধ হয়েই গেছে, আর ডালটাও প্রায়। তো এই পর্যায়ে বেশ কিছুটা ধনেপাতা কিন্তু আমরা এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। করে আবারও মিনিট 3 থেকে 4 এটাকে ফুটিয়ে নিন। আর মিনিট 4 ফোটানো হয়ে গেলে যখন দেখবেন ডালটা সবজিগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে এবার আমরা ফোড়নের ব্যবস্থা করব। এবার আমি একবার চেক করে নিচ্ছি যে সবজিগুলো কীরকমভাবে সেদ্ধ হয়েছে। মূলোটা একবার দেখে নিই, মূলো কিন্তু আমাদের এখানে একদম গলে গেছে, এবং সেম কিন্তু শিমটাও একদম সেদ্ধ হয়ে গেছে, এবং ডালটাও ঠিকঠাক সেদ্ধ হয়েছে, এবং ডালটা বেশ পাতলাও রয়েছে। আমরা নিয়ে নিয়েছি একটা তরকা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল, তাতে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো মতো আমরা পুড়িয়ে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। আর এই মূলো ডাল ধনেপাতার সহযোগে তার সাথে শিম আর এই যে ফোড়নটা আমরা এবার অ্যাড করব ডালের মধ্যে, এটাই কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। আর এটা কিন্তু এই গরম ভাত দিয়ে বা রুটি দিয়েও কিন্তু ফাটাফাটি লাগে। যেরকম বলেছিলাম প্রথমে দিদার রেসিপি, তার থেকে মা শিখেছে এবং মার থেকে আমি। এই রেসিপিটা কিন্তু আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু ফোড়নটা দিয়েছি। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে আমরা এখানে অফ করে দিচ্ছি। সার্ভ করার জন্য রেডি একদম এই শীতকালীন ফাটাফাটি একটা ডালের রেসিপি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।